বঙ্গোপসাগরকে শান্তিপূর্ণ সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। বৃহস্পতিবার চট্টগ্রাম নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভারতীয় নৌপ্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে ভারতীয় নৌপ্রধান বলেন, স্থলসীমা দুই দেশকে পৃথক করে দেয়, কিন্তু সমুদ্র সীমা দুই দেশকে একত্র করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উল্লেখ করে তিনি বলেন, আমরা একই সাগরের সন্তান। আমি শুধু ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে বলছি না। স্থলসীমা দুই দেশকে পৃথক করে দেয়, কিন্তু সমুদ্র সীমা দুই দেশকে একত্র করে, কারণ আমরা একই সাগরের সন্তান। বঙ্গোপসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দুই দেশ একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ভারতীয় নৌপ্রধান। ভারতীয় নৌবাহিনী ও বাংলাদেশি নৌবাহিনী খুব ভালো বন্ধু। আমরা হাতে হাত রেখে কাজ করব ভারতীয় মহাসাগর ও বঙ্গোপসাগরে শান্তি বজায় রাখার জন্য। কুচকাওয়াজ শেষে কমিশনপ্রাপ্ত অফিসারদের মা বাবা অভিভাবকরা র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। আমি যখন ওর বয়সে ছিলাম তখন ফিমেল নিত না বাংলাদেশ নেভাল একাডেমি নৌবাহিনীতে। নিজের স্বপ্ন মেয়ের মাধ্যমে বাস্তবায়ন করলাম। জীবন বিপন্ন হওয়ার পরেও যদি দেশকে রক্ষা করতে হবে, এই প্রত্যয় নিয়ে যেতে আগাই, সে আমি আমার ছেলেকে আমি অ্যাডভাইস করবো আর কি। আমি দোয়া করি আমার ছেলের জন্য, যে সে যেন সততার সাথে নিষ্ঠার সাথে সে তার দায়িত্ব পালন করতে পারে। এবার রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে 69 জন অফিসার কমিশনপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন 10 জন নারী অফিসার। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।